আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চাইনিজ রেস্টুরেন্টের স্বাদের খুবই মজার বিফ চিলি রেসিপি। এটা আমার পার্সোনালি খুবই পছন্দ। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে গরুর মাংস নিয়েছি 250 গ্রামের মতো, আর এখানে একদম সলিড মাংসটাই নিয়েছি। আর এটাকে আমি একদম পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস আর স্বাদ মতো একটু লবণ। এবার এগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দিব। কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানি দিয়ে পানিটাকে মাংসের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। এখানে 2 টেবিল চামচের মতো রসুন কুচি আছে। রসুন কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি সবুজ আর লাল ক্যাপসিকাম, একটু লম্বা আর পাতলা করে কাটা। আমার কাছে ক্যাপসিকামটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে একরকম ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, অথবা ক্যাপসিকামের বদলে টমেটোটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে আমি পেঁয়াজের যে লেয়ারগুলো সেগুলোকে একটা একটা করে খুলে নিয়েছি। এভাবেই কিন্তু বিফ চিলিতে পেঁয়াজটা দেওয়া হয় রেস্টুরেন্টে, আর এটা কিন্তু দেখতেও ভাল লাগে। এবার সেদ্ধ করা গরু মাংসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। চাইলে না ঢাকলেও পারেন, আমি ঢেকে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিলি সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটোর সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না, তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে। একটা বাটিতে হাফ কাপের মতো পানি নিয়েছি, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানির সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার এটা আমি বিফের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা দেব না, যতটুকু প্রয়োজন, যে পরিমাণে গ্রেভিটা করতে চান সেরকম দিয়ে দিয়েছি। এটা গ্রেভিটাকে অনেকটা ঘন আর মাখা মাখা করবে। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার সব কিছু নেড়েচেড়ে 2 মিনিটের মতো চুলায় ফুটিয়ে নিব। আর এই পুরো রান্নাটা কিন্তু হাই হিটে করতে হবে, চুলার আঁচ কমানো যাবে না। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। আমার বিফ চিলি রেডি হয়ে গেছে। এটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। অবশ্যই ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে এটা গরম গরম সার্ভ করবেন। এটা গরম গরম খেতেই সবচেয়ে ভালো লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।